মুনাফিকি করতেছে আপনার ইরানের স্বগোষ্ঠীরা, মুনাফিকি করতেছে ইরানের সাথে যে বর্তমান ইসরায়েলের যুদ্ধ। বলেন তো সর্বপ্রথম মুনাফিকি কে করলো? গাদ্দারি কে করেছে? স্বজাতি। কারণ স্বজাতি যদি গাদ্দারি না করে তাহলে ইরানের কোন মন্ত্রী কোথায় ঘুমা, কোন সদস্য কোন বিল্ডিং এ থাকে এরা জানলো কি করে? কথা বলেন ঠিকই না? একটা কথা বলে শেষ করে দিচ্ছি। বাঁশ 50 হাত লম্বা, 60 হাত লম্বা, এই লম্বা লম্বা বাঁশগুলোকে কাঁধে কি দিয়ে বলেন তো? নিচে কোঠার গ্রামে গঞ্জে কোরাল দিয়ে কাঁধে। এখন 60 হাত একটা লম্বা বাঁশ আর একটা কোরালটা হলো আপনার লোহার তৈরি, 5 থেকে 7 ইঞ্চি লম্বা। এর পাশার মধ্যে আছে একটা মোটা ছিদ্র, ওই ছিদ্রের ভিতরে আছে একটা কি ডান্ডি বা হ্যান্ডেল। কি বলেন ঠিকই না? এখন কোরাল দিয়ে যখন বাঁশ কাটে, বাঁশে ব্যথা পায় আর কোরালকে বলে, ওই কোরালের বাচ্চা কোরাল, তুই মাত্র 6.5 ইঞ্চি লম্বা আর আমি 60 হাত লম্বা, তুই 6.5 ইঞ্চি লম্বা হইয়া আমারে কুবাইয়া ফালাইয়া দে, আমি কিচ্ছু করতে পারি না। কারণটা কি জানোস? তোর ক্ষমতা বাড়াইছে, তোর ক্ষমতা বৃদ্ধি করেছে আমার জাতি ভাই তোর পাছা দিয়ে ঢুকছে। কথা বলে বুঝেন নাই? কোরাল কয় ইঞ্চি? 6 ইঞ্চি 7 ইঞ্চি, কিন্তু ওর পাছা দিয়ে ঢুকছে কে? আরেকটা বাঁশ, ওর জাতি ভাই। কারণ জাতি ভাই যদি কুড়ালের পাশা দিয়ে না ঢুকতো, ওই 6 ইঞ্চি কুড়াল দিয়া খুঁচাইয়া 5 ঘন্টা একটা বাঁশ কাটা সম্ভব না। এখন এই জন্য দুঃখ করে বাসে বলে, ভাই রে তুই তো মাত্র 6 ইঞ্চি, তুই আমার সারাদিনও ফালাইতে পারতি না, তোর ক্ষমতা বৃদ্ধি করছে আমার জাতি ভাই তোর পাশা দিয়ে ঢুকছে। সম্মানিত ভাইয়েরা আমার জাতি ভাইয়েরা, মুসলমানেরা আজও পর্যন্ত যত অন্যায় অবিচার হয়েছে কাফের মুশরিকদেরকে সমর্থন দিয়েছে এবং গুপ্তচরগিরি করেছে আমাদের মতো মুনাফিক মার্কা মুসলমানেরা। সাদ্দামকে ধরিয়ে দিয়েছিল কে? মুসলমানেরা। লিবিয়ার প্রধানমন্ত্রী মুয়াম্মার গাদ্দাফিকে ধরিয়ে দিয়েছিল কে? মুসলমানেরা গাদ্দারি করেছে। সাদ্দামকে ধরিয়ে দিয়েছে কে? মুসলমানেরা। উসামা বিন লাদেনকে ধরিয়ে দিয়েছে কে? মুসলমানেরা। এখনো ইরাকে হামলা হচ্ছে, আপনার ফিলিস্তিনের মাটি 20 মাস যাবৎ 57,000 মুসলমানকে হত্যা করেছে। মুসলমানরা শুধু তীব্র প্রতিবাদ জানায়, এই পর্যন্ত শেষ। এখন ইরাকে হামলা চালিয়েছে, ইরাকের স্বগোষ্ঠীরা ওরাও গাদ্দারি করতেছে ইরাকের প্রধানমন্ত্রীর সাথে। আর এই ডোনাল্ড ট্রাম্প, আমি মাঝে মধ্যেই বলি এই কথাটা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাফিয়া সন্ত্রাসের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পের পুষা কুত্তার নাম হলো নেতানিয়াহু। সম্মানিত ভাইয়ের আমার, 57,000 মুসলমান নরনারীকে হত্যা করেছে। এর বিরুদ্ধে কোনো কথা বললে এই জানোয়ার, এই ডোনাল্ড ট্রাম্প, এই জানোয়ারের বাচ্চা জানোয়ার 57,000 নারী ও শিশুকে হত্যা করেছে। 20 মাস যাবৎ যুদ্ধ হচ্ছে, বন্ধ করার কোনো উদ্যোগ নাই। আর 1 সপ্তাহ চলতেছে, আগে ইসরায়েল হামলা করেছে ইরানে। কথা বলেন ঠিক কিনা? ওরা প্রচার করতেছে ইরান নাকি জঙ্গি হামলা করেছে। ইরান এরা জঙ্গি, এরা ভালো মানুষ না, এরা সন্ত্রাস। ওরা 57,000 মেরেছে, ওরা সন্ত্রাস না, এরা সন্ত্রাস না। আজকের মুসলমানেরা ইরাককে সমর্থন করা দরকার, ইরানকে সমর্থন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তুমি এই 57,000 মুসলমানের রক্তের বিনিময় আজ ইরানের মাধ্যমে এই ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দাও, এদের সমস্ত অস্ত্রগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন ইরানের মাধ্যমে এই আপনার ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিস্তিনকে যেন উচিত শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ তাআলার সেই ঐশী বাণী, সেই কথাগুলো যদি যেভাবে শুনি ঠিক সেইভাবে যদি আমল করতে পারি, নিজেদের ঈমান, নিজেদের আমল, ঈমান পরিবর্তন হবে, আমল পরিবর্তন হবে। ঈমান আর আমল যদি পরিবর্তন হয় তাহলেই আপনি আমি সফল। নচেত অর্থ, টাকা, সম্পদ, ক্ষমতা যত কিছুই হোক না কেন, আপনি আমি ব্যর্থ, সব কিছুই বৃথা হয়ে যাবে যদি ঈমান আর আমল ভালো না হয়, ঠিক না। সম্মানিত ভাইয়ের আমার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও সব শ্রেণীর মানুষ সমাজে, দেশে বাস করত। সেই থেকে শুরু করে অদ্য দিবস পর্যন্ত সকল ক্ষেত্রে, সকল জায়গায় সব শ্রেণীর মানুষ ছিল, আছে এবং থাকে। একটা বিষয় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছরের হায়াত যে আল্লাহ দিয়েছেন, এ ব্যাপারে আপনাকেই জিজ্ঞাসা করবে। তার প্রশ্ন শুরু হবে কবরে রাখার পর থেকে। কবরে রাখার সাথে সাথে আমরা যে কবরে লাশ রাখি, রাখার সময় একটা দোয়া আমরা সবাই করি, যিনি রাখেন উনি পড়েন, আমরা সাথে যারা থাকি আমরাও সবাই পড়ি। হয়তো আবার অনেকেই জানে, অনেকেই জানে না। দোয়াটা খুবই সহজ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলের দলে। মিল্লাত মানে হলো দল। মিল্লাত মানে কি? দল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত শব্দের আবিধানিক অর্থ হলো দল, কওম, গোষ্ঠী ইত্যাদি বুঝিয়ে থাকে। এখানে রাসূলের দল, রাসূলের দলে। আবার আমাদের দেশের অনেক মানুষ আমাদের থেকেও অনেক বেশি বুঝে, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, আলিফ বাতাসা জানুক আর না জানুক, কিন্তু আমাদের থেকে কোরআন হাদিস তারা বেশি জানে। আমাদের কি উল্টা শিক্ষা। তো বলতেছিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে দল। কোরআনুল কারীমের ভিতরে আরেকটা জায়গায় আরো স্পষ্ট করে বলা, উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। এখানে আল্লাহ পাক সরাসরি দুইটা দলের কথা বলেছেন। কয়টা বলেন তো? উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলে ওরা আমার পথে চলে, মানে রাসূলের আদর্শ, মানে রাসূলকে রাসূল হিসাবে, নেতা হিসাবে জীবনের সকল ক্ষেত্রে যারা অনুসরণ করে, সকল ক্ষেত্রে, শুধু মসজিদে না, জীবনের সকল ক্ষেত্রে রাসূলের নেতৃত্ব যারা মানে, তারা হলেন উলাইকা হিজবুল্লাহ। এরা হলো আল্লাহর সৈনিক। কার সৈনিক? হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক। উলাইকা হিজবুশ শাইতান, আরেক দল মানুষ হলো শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলেন
একদল মানুষ আমার, আরেক দল মানুষ শয়তানের। সোজা কথা, দুই দলে বিভক্ত। একদল মানুষ শয়তানের পক্ষে, আরেক দল মানুষ আল্লাহর পক্ষে। যারা আল্লাহর পক্ষে থাকে তারা আল্লাহর দল, আর যারা শয়তানের পক্ষ থাকে তারা হলো শয়তানের দল। এ ব্যাপারে আরো অনেক কথা আছে। আল্লাহ বলছেন, আলম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আলম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানেরা। আল্লাহ পাক বলেন, হে বনি আদমের সন্তানেরা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যেই বার্তা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে হুকুম, তা হলো এই, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমার ইবাদত করো, শয়তানের গোলামি করো না। আমার ইবাদত করো, শয়তানের গোলামি করো না। বন্ধুগণ, এই জন্য ইবাদত দুই প্রকার। ইবাদত দুই প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো শয়তানের ইবাদত। যারা আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক, রাসূলের ফরমান অনুযায়ী সুন্নাহ মোতাবেক যারা জীবনযাপন করে তারা আল্লাহর ইবাদত করে। আর যারা রাসূলের আদর্শকে অনুসরণ করে না, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, তারা শয়তানের গোলামি করে। কার গোলামি করে? তাহলে এই বিষয়টা একটু পরিষ্কার হয়ে গেল যে মানুষ হচ্ছে দুই দলে বিভক্ত। একদল আল্লাহর সৈনিক, আর একদল শয়তানের সৈনিক। এক দলের কাজ হলো আল্লাহর ইবাদত করা, আরেক দলের কাজ হলো শয়তানের গোলামি করা। এখানে মাঝখানে আরেকটা দল আছে, সেটা কোনটা? আল্লাহকেও খুশি করে শয়তানকেও বেজার করেন। আল্লাহকেও খুশি রাখে, শয়তানকেও বেজার করে না। এটা হচ্ছে আরেকটা দল। অর্থাৎ আল্লাহকেও খুশি করবে, শয়তানকেও বেজার করবে না। এখন প্রশ্ন হলো, এটা আবার কোন ধরনের? এটা আবার কেমন দল? এরা হচ্ছে সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধাবাদী জিন্দাবাদ। যেটা মানলে সমস্যা নেই সেটা মানবে, যেটা মানলে হালকা বিপদের আশঙ্কা আছে, ঝামেলা হতে পারে, ওইটা থেকে 200 মাইল দূরে থাকবে। মসজিদের জন্য প্রয়োজনে 5000, নাটকের জন্য 5000, ওয়াজ মাহফিলের জন্য 10,000, মসজিদের জন্য 10,000। মসজিদের 10,000 দিয়ে আল্লাহকে খুশি করলেন, আর নাটকের জন্য 10,000 দিয়ে শয়তানকেও খুশি করলেন। শয়তানও বেচার হয় নাই। এটা কোন দল? সুবিধাবাদী জিন্দাবাদ। এটা হচ্ছে মুনাফিকের দল। এটা কোন দল? কথা বলেন। মুনাফিক। সম্মানিত ভাইয়েরা আমার, তবে মজার বিষয় হলো, একদল মানুষ হলো ডাইরেক্ট আল্লাহর, আরেক দল মানুষ হলো ডাইরেক্ট শয়তানের। আরেক দল মানুষ আল্লাহকেও খুশি করে, শয়তানকেও বেজার করে না। প্রয়োজনে মসজিদে আছে, প্রয়োজনে মন্দিরেও আছে, প্রয়োজনে ওয়াজের মাহফিলেও আছে, প্রয়োজনে নাটকের প্যান্ডেলে আছে, প্রয়োজন অনুপাতে হালাল খা, প্রয়োজন অনুপাতে হারামও খা, প্রয়োজন হলে সত্য বলে, আবার যদি বেকায়দায় পড়ে 2টা মিথ্যা এক লোকেই বলে দেয়। তার মানে হলো সত্য মিথ্যাকে মিশ্রণ করে যারা জীবন যাপন করে, মাঝে মধ্যে কোরআনের পক্ষে, মাঝে মধ্যে শয়তানের পক্ষে অবস্থান করে। আল্লাহ পাক বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার,
এই শয়তানের দল কুফফার মানে অস্বীকারী, কুফফার মানে অস্বীকারী যারা কাফের তাদেরকে কুফফার বলা হয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার, যারা অস্বীকারী আমাকে যারা অস্বীকার করে, ওয়াল মুনাফিকিন, আর যারা মুনাফিক। এবার হিসাবটা মিলাই দেখেন বরাবর, আগে কাফের তারপরে নাম কার? মুনাফিক। অর্থাৎ কাফের আর মুনাফিক এরা সেম ক্যাটাগরি, পার্থক্য হবে একটু আপনার লেবাসের পোশাকের মধ্যে, সামান্য কথাবার্তার ভিতরে। কারণ মুনাফিকের বৈশিষ্ট্য হলো, মুনাফিকের খাস বাংলা হলো গাদ্দার। মুনাফিকের খাস বাংলা কি? গাদ্দার, ধোঁকাবাজ। মানুষকে বলবে আমি মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে ইহুদিদের কাজ করবে, নাস্তিকদের কাজ করবে, মুশরিকদের কাজ করবে। তো এই যে যারা কাফের, এই পৃথিবীতে যত কাফের আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরা তো সবাই ডাইরেক্ট এক বাক্যে কাফের। এরা কুফফার, জাহিদুল কুফফার, এরা আল্লাহকে অস্বীকার করেছে, এরা ডাইরেক্ট কাফের। আর কাফেরের পরেই কাফের যে খালাতো ভাই, তাদের নাম হলো মুনাফিকিন। আল্লাহ বলেন কাফের আর মুনাফিক এরা এক ক্যাটাগরির লোক। পার্থক্য হলো মুনাফিক মুসলমানের সমাজে মুসলমানের সাথে মিলে মিশে থাকবে, যতটুকু ইসলাম প্রয়োজন অনুপাতে মানলে সমস্যা নাই অতটুকুন মানবে, যেটা মানলে ব্যক্তিতে সমাজে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তখন ওই বিষয়গুলো তারা এড়িয়ে চলবে। শুধু এড়িয়ে চলবে না, বরং তার বিরোধিতা করবে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার সর্বশেষ যে আয়াতে কারিমা আমরা জানি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ঘরে কোরআন তাফসীর থাকে একটু খুঁজে দেখবেন কাইন্ডলি। আর ইয়াং জেনারেশন যারা মোবাইল চালায় তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, মোবাইলের ভিতরে অ্যাপ পাওয়া যায়, অ্যাপ, এই অ্যাপের ভিতরে কোরআন ডাউনলোড দেওয়া যায়। অনেক তাফসীর আছে, অসংখ্য তাফসীর আছে, সব কিতাব ডাউনলোড দিয়ে ওখান থেকে দেখে নেওয়া যায়। মাগদুব, গায়রিল মাগদুব, এই যে মাগদুব শব্দটা, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দুইটা শব্দ, এটা হলো মাগদুব আর এটা হলো দাল্লিন। এই মাগদুব একটা দল, দাল্লিন আরেকটা। মাগদুব একটা দল, একটা জাতি, একটা কম, একটা গোষ্ঠী, আর দাল্লিন হচ্ছে আরেকটা দল। এই কুফফারদেরকে দাল্লিন বলা হয়, দাল্লিনকে কুফফার বলা হয়। এখানে আল্লাহ পাক দাল্লিন বলেছেন, ওখানে কুফফার বলেছেন। দুইও শব্দের অর্থ এক। কুফফার মানে অস্বীকারী, দাল্লিন হচ্ছে পথভ্রষ্টকারী। এরা বুঝে শুনে আল্লাহকে প্রত্যাখ্যান করে, এরা হলো ডাইরেক্ট পথভ্রষ্টকারী। আর এই পথভ্রষ্টকারীর ব্যাখ্যা হচ্ছে এরা হলো কুফফার, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, আল্লাহর নবীদেরকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে। এরা কি? সূরা ফাতিহার ভিতরে বলা হয়েছে দাল্লিন, অন্যান্য আয়াতে বলা হয়েছে কুফফার, অন্যান্য আয়াতে বলা হয়েছে কাফারু। তিনটা শব্দ। সম্মানিত ভাইয়েরা আমার, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব হলো এই মুনাফিকের দলকে মাগদুব বলা হয়। মুনাফিকের আগের নাম হলো মাগদুব। মাগদুব হলো কোনো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ইহুদি না, কোনো নাস্তিক আর মুরতাদরা নয়, এরা হলো মুসলমান। এক শ্রেণীর মুসলমানকে মাগদুব বলা হয় যেই মুসলমানগুলো প্রয়োজন অনুপাতে যতটুকু ইসলাম মানলে চলতে সমস্যা হবে না,
যতটুকু না মানলেই অতটুকু মানবে, আর যেগুলো মানলে পরে সমস্যা ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, অর্থনৈতিকভাবে সমস্যা হতে পারে, ওই বিষয়গুলো তারা মানবে না, বরং ইসলামের বিরোধিতা করবে। আল্লাহ বলে এরা হলো মাগদুব। এরা কি? মাগদুব। এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। এই সুবিধাবাদী দলের নাম হলো মাগদুব। সুবিধাবাদী দলের নাম হচ্ছে মুনাফিক। ভাইয়ের আমার, এই মুনাফিকেরা, কাফির আর মুনাফিক দুইটা একেবারে সমান্তরাল, বরং কাফেরের থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। কারণ মুনাফিক হলো আপনার, কাফের হলো ডাইরেক্ট শত্রু, প্রকাশ্যে দুশমন, আর মুনাফিক হলো আপনার গোপনে গোপনে দুশমন। যেই ব্যক্তি আপনার কাছে থেকে শত্রুতা করবে সে আপনার বেশি ক্ষতি করতে পারে, আর যে ডাইরেক্ট শত্রু জানে ও আমার শত্রু, ও সহজে আপনার ক্ষতি করতে পারবে না, কারণ ওর কাছ থেকে আপনি সতর্ক থাকবেন। মুনাফিক যারা কাফির তারা তো আমাদের ডাইরেক্ট শত্রু, আর মুনাফিক শত্রু হলো আপনার আমার ঘরে বাইরে ভিতর, আপন জনের ভিতর থেকেও মুনাফিকি করবে এবং ক্ষতি করবে, যেমন নবীদের বেলায় করেছে। আচ্ছা বলেন তো, নবীরা কি খুব আরামে শান্তিতে ছিলেন? আরামে ছিলেন না, শান্তিতে ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শত্রু কারা? আপন বাপ। কথা বলেন না কেন? কে শত্রু? আপন বাপ, জন্মদাতা পিতা। নবীর শত্রু আপন বাবা, নবীর শত্রু নিজের স্ত্রী, নবীর শত্রু নিজের ঔরসজাত সন্তান। ইতিহাস কি শিক্ষা দেয়? ইতিহাস শিক্ষা দেয় যারা মুমিন হয়, মুমিন হওয়া চারটেখানি কথা না, যারা মুমিন হয় তাদের পিছনে তার বাবাও শত্রু হতে পারে। যারা মুমিন হবে তার স্ত্রী তার শত্রু হতে পারে। এর ইতিহাস প্রমাণ করে। আল্লাহ বলছেন ইব্রাহিমের পিতা, ইব্রাহিমের মহাশত্রু, ইব্রাহিমকে চেয়েছিল ঝালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য, আল্লাহ হেফাজত করেছে। সম্মানিত ভাইয়ের আমার, এখন প্রশ্ন হলো, নবী হওয়ার পরও নবীর শত্রু হলো নবীর ঘরের ভিতরে বাবা শত্রু। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবাও ইব্রাহিমের পক্ষে ছিলেন না। বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি একজন জলিলুল কদর পয়গম্বর, কিন্তু তার শত্রু হলো তার নিজের স্ত্রী, তার ছেলে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের শত্রু নিজের ছেলে, নিজের ঘরের স্ত্রী। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনে না, দিনকে বিশ্বাস করে না, চোখের সামনে পানি, প্লাবন আর প্লাবন, তারপরও ঈমান আনয়ন করে নাই। তাহলে নবীদের শত্রু নবীদের ঘরের ভিতরেই ছিল। একজন ঈমানদার যে হবে তার শত্রু তার ঘর থেকেই হয়, তার পরিবার থেকেই হয়। আর মুমিন হওয়া চারটেখানি কথা। সম্মানিত ভাইয়ের আমার, হযরত লূত, কি নাম? লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম। আপনারা নাম শুনেছেন। লূত একজন পয়গম্বর। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে নাই, শুধু মেয়ে সন্তান ছিল। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী, লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী স্বামীর অবাধ্য ছিল, এবং তৎকালীন সময়ে শরীয়ত গর্হিত জঘন্যতম একটা অপরাধ ওই সমাজে চালু ছিল। লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম জাতিকে বুঝিয়েছেন, এই অন্যায় থেকে ফিরে আসো, এই অন্যায় থেকে, পাপাচার থেকে ফিরে এসো।
কিন্তু সেই জাতি ফিরে আসে নাই। শুধু জাতি নয়, বরং তার ঘরের স্ত্রীও ওই কাজটাকে সমর্থন করত। ওই কাজটা কি? ওই কাজটা হলো বর্তমানে ভাষায় বলে সমকামিতা। বলেন তো কি নাম? সমকামিতা। যেটা আমাদের দেশেও এই সমকামিতা চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল শাহবাগীরা। এই সমকামিতা লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় ছিল। সমকামিতার ব্যাখ্যা হলো পুরুষে পুরুষে জিনা, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। এর নাম কি? সমকামিতা। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় এটা চালু ছিল। ওই জামানার লোকের এই কাজটা করতো, পুরুষে পুরুষে জিনা করত। লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম জাতিকে বুঝাইলেন এটা মহা অন্যায়, এটা আল্লাহ নিষিদ্ধ, হারাম, খবরদার এই কাজ করা যাবে না। কে শুনে কার কথা? লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী নিজেও লূতের এই বক্তব্য গ্রহণ করে নাই, বরং সমাজের অপকর্ম করত যারা, তাদেরকেই সমর্থন দিয়েছিল লূতের স্ত্রী। যেটা বলেন নাউযুবিল্লাহ। এতে করে লূতের স্ত্রী কি লাভ হয়েছে না লস হয়েছে? কি পরিমাণ লস! সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় যে সমকামিতার যে বিষয়টা ছিল, লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দেশবাসীকে বলেছিলেন এটা অন্যায়, জুলুম, পাপাচার, জঘন্যতম অপরাধ। এটা লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় ছিল। আর এই বিষয়টা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বাংলাদেশে একাধিকবার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র আমাদের মতো আলেম সমাজরা সচেতন ছিলাম বলে, এখনো প্রতিবাদ করছি বলে ওরা এই উদ্দেশ্যগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে পারতেছে না। তবে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, এখনো চালাচ্ছে। এই নারী অধিকার কমিশন যে মহিলাগুলো আছে, বেহাইয়াগুলি আছে, এরা এই চেষ্টাটা চালাচ্ছে। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ, সমলিঙ্গের বিবাহ, এই অধিকার তারা এখনো চাইতেছে, বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে। আবার এটাকে একটু চালাকি করে ঘুরিয়ে পিছিয়ে জাতির মেমোরিতে ঢুকাইতে চেয়েছিল। সেটা খুব চালাকি ছিল, সূক্ষ্ম একটা চালাকি। সেটা ছিল শরীফ থেকে শরীফা। শরীফ কেন? শরীফা। এই গল্পের মাধ্যমে জাতিকে সমকামিতার দিকে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু ওদের চেষ্টা সম্পূর্ণ ওলামায়ে কেরাম ব্যর্থ করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সমকামিতা বিলকুল হারাম, 100% হারাম। পুরুষে পুরুষে কি বিয়ে হয়? নারীয়ে নারীয়ে কি বিয়ে হয়? যৌন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা যেই ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আনফুসাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জোড়া তৈরি করেছি। তার মানে হলো স্বামী আর স্ত্রী একজন নর আর একজন নারী হতে হবে, একজন নারী আর একজন নর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। আল্লাহ পাক নিজে আদম নবীকে সৃষ্টি করে আদম নবীর বাম পাজরের একটা অংশ দিয়ে মা হাওয়াকে বানিয়েছিলেন। তার মানে হলো মা হাওয়া আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের হাড়ের একটা অংশ। সম্মানিত ভাইয়েরা আমার, আদম হলেন পুরুষ, মা হাওয়া হলেন নারী। এই পুরুষ আর নারীর মাধ্যমে যৌন চাহিদা নিবারণ হবে।
আল্লাহ পাক এই পদ্ধতি চিরন্তন করে দিয়েছেন। আর এই নাস্তিক আর কাফির মুশরিকের বাচ্চারা, এই নাস্তিক আর কাফির মুশরিকের বাচ্চারা পশুদের বৈশিষ্ট্য মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে চায়। এটা পশুও করে না, এরা পশুর থেকেও নিকৃষ্ট, এরা পশুর থেকেও নিকৃষ্ট। আমরা দেখি যৌন চাহিদা পূরণ করার জন্য একটা ষাঁড় একটা গাভীকে ইউজ করে, একটা পাঁঠা একটা বকরিকে ইউজ করে, একটা মুরুগ একটা মুরগিকে ইউজ করে, কিন্তু কোনো মুরুগকে ইউজ করে না, কোনো কুত্তাকে ইউজ করে না, কুত্তিকে খুঁজে। কথা বলে ঠিকই না? আর এই বদমাইশগুলো, এই জাহান্নামের কীটগুলো, এই শিক্ষিত নামের পাগল আর ছাগলগুলো গোটা জাতিটাকে জাহান্নামে নেয়ার এক ষড়যন্ত্র করেছিল, এখনো আছে। নারীতে বিয়ে। আচ্ছা বলেন তো, একটা নারী আরেকটা নারীতে বিয়ে করে কিভাবে, কোন যুক্তিতে, কোন অ্যাঙ্গেল থেকে, কি প্রয়োজন? বিবাহের মূল উদ্দেশ্যটা কি? বিবাহের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, আর তোমাদের দাম্পত্য জীবন হবে। দাম্পত্য জীবনের মাধ্যমে তোমাদের সংসারে তোমাদের নবজাতক সন্তান আসবে। এখন নারীতে যদি বিয়ে হয়, নবজাতক প্রতি মাসে আসবে? কিয়ামতের আগে আসবে? নারীতেও যদি হয় সেটাও হারাম, পুরুষে হইলেও হারাম। কিন্তু এই নাস্তিক কাফিরের বাচ্চারা ইউরোপ আমেরিকার কালচারকে আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই বিষয়টা নিয়ে লম্বা চড়া কথা বলতে হবে আপনাদেরকে, ক্লিন করার জন্য, স্পষ্ট করার জন্য লং টাইম কথা বলতে হবে। আজকে আমি সেদিকে যাচ্ছি না, শুধু এইটুকু বোঝাবার চেষ্টা করতেছি যে নবীদের ঘরেও নবীদের শত্রু ছিল, নবীদের ঘরেই নবীর শত্রু। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর সাথে যারা বিদ্রোহ করেছিল, নবীকে যারা অপমান অপদস্থ করেছিল, মুনাফিকি করে, গাদ্দারি করে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে না নবী ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা নবীকে সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে যারা বিদ্রোহ করেছে। নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারবে না জাহান্নাম থেকে, নবী হওয়ার পরেও বাবাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। কারণ হচ্ছে ঈমান এমন একটা বিষয়, ঈমান যদি না থাকে, আপনি যদি সারা জীবন মুনাফিকি করে যান, লেবেন্ডিস মার্কা মুসলমান, পাঞ্জাবি আর টুপি দাড়িতে, যদি এই খালি ওই পোশাকে মুসলমান হলে হবে না, প্রকৃত অর্থে মুসলমান হতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, নবীর বাবা জাহান্নামে যাবে, নবীর সামনে নবীর ক্ষমতা নাই সুপারিশ করবে, পারবে? নাই। ইব্রাহিম নবী তার বাবা আজরকে জাহান্নামে ফেরেশতারা টেনে নিয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখবেন, বাট কিছু করার নাই। অনুরূপ ভাবে নূহ আলাইহিস সালামের সামনে তার বড় ছেলে কেনান এবং তার স্ত্রীকে জাহান্নামে নিয়ে যাবে, ফেরেশতারা ধরে নিয়ে যাবে। নবী তাকিয়ে থাকবেন চাতক পাখির মতো, কোনো সুপারিশ করতে পারবে না, আফসোস করতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী লূতের সামনে ধরে জাহান্নামে নিয়ে যাবে। পয়গম্বর হওয়ার পরও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তাহলে বলেন, নবীর ঘরে নবীর বাবা হলেও মুক্তি পাওয়া যায় না, নবীর মা হলেও মুক্তি পাওয়া যায় না, নবীর স্ত্রী হইলেও ঈমান না থাকার কারণে, গাদ্দারি করার কারণে, মুনাফিকি করার কারণে জাহান্নামে যাইতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করি। আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বের ঘটনা,
একজন সাহাবী ইন্তেকালের 3 দিনের আগের ঘটনা। ওই সাহাবীর একজন ছেলে ছিল, উনি অসুস্থ, মৃত্যু পথযাত্রী। ছেলেকে ডাক দিয়ে বলছিলেন, বাবা আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে তুমি 3টে কাজ করো। 1 নম্বরে আমার নবীর কাছে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছে দিও। 2 নম্বরে আমার নবীর কাছে একটা আবেদন করবে, দরখাস্ত করবে, আল্লাহর নবী আমার জন্য যেন তার একটা প্রাক্তন পাঞ্জাবি কাফনের জন্য আমাকে দিয়ে দেন। খুব ভালো করে শুনবেন। 1 নম্বরে মৃত্যুর খবর দিবে, 2 নম্বরে রাসূলের কাছে বলবে, হে রাসূল আমার বাবা আপনার সাহাবী, আমিও আপনার সাহাবী, আমার বাবাও আপনার সাহাবী। আমার বাবা ইন্তেকালের পূর্বে আপনার কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা নতুন না প্রাক্তন, সেটা হলো আপনার ব্যবহারের একটা পাঞ্জাবি। সম্মানিত ভাইয়ের আমার, বাবা ছেলেকে বলছে, আমার ইন্তেকালের পরে 3টে কাজ তুমি করবে। 1 নম্বর কাজ হলো নবীজির কাছে আমার মৃত্যুর খবর পৌঁছে দেবে। 2 নম্বরে রাসূলের একটা প্রাক্তন পাঞ্জাবি এনে আমাকে কাফন পরিয়ে দিবে। আমার জন্য নতুন কাপড় কেনার প্রয়োজন নেই, প্রাক্তন পাঞ্জাবি দিয়ে কাফন পরিয়ে দেবে। 3 নম্বরে আল্লাহর নবীকে তুমি বলবে, হে রাসূল আমার বাবা আপনার সাহাবী, আপনি যেন নিজে আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন। খুব ভালো করে শোনেন। এবার 3 দিন পরে সেই সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ছেলে যথারীতি রাসূলের দরবারে চললেন। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, আল্লাহ রাসূল কথা বলতেছিলেন মসজিদের ভিতরে, ডাইনে বামে সামনে পিছনে সাহাবায়ে কেরাম বসা। এই ছেলেটি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুকের পুত্র অমুক, আমার বাবা ইন্তেকাল করেছেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম সবাই পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই যুবকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ইন্তেকালের পূর্বে 3টে কাজ আমাকে দিয়েছিলেন, 3টা দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে নসিহত করেছেন, 3টে কাজ করতে হবে। 3টা কাজের মধ্যে একটা কাজ হলো আপনার কাছে মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়া, আর 2 নম্বরের দায়িত্ব হলো আমার বাবা ইন্তেকালের পূর্বে আপনার কাছে আমার মাধ্যমে আপনার কাছে দাবি করেছেন একটা প্রাক্তন পাঞ্জাবি, যেই প্রাক্তন পাঞ্জাবি দিয়ে আমার বাবার কাফন পরিয়ে দেব। সম্মানিত ভাইয়ের আমার, সাহাবীর ছেলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আপনার কাছে একটা প্রাক্তন পাঞ্জাবি চেয়েছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা যাও তো একজন বাসায়, আমার বাসায় যাওয়ার পরে প্রাক্তন একটা পাঞ্জাবি এনে ছেলেটার হাতে দিয়ে দাও। প্রাক্তন একটা পাঞ্জাবি আনা হলো, প্রাক্তন একটা পাঞ্জাবি আনা হলো এবং ওই যুবকের হাতে দেওয়া হলো। আর যুবকটা পাঞ্জাবি হাতে নিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাঞ্জাবি নিয়ে বাসায় চলে যাচ্ছি, বাবাকে গোসল দেব, তারপরে আপনার দেওয়া পাঞ্জাবি দিয়ে কাফন পরিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার একটা কাজ বাকি, সেটা হলো আমার বাবার পক্ষ থেকে আপনার কাছে চাওয়া পাওয়া ছিল, আপনি নিজেই যেন আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন। রাসূল বলেন, তুমি বাসায় যাও, তোমার বাবাকে গোসল করাও, পাঞ্জাবি পরিয়ে দাও, আমি আসতেছি। তা আমি আসতেছি মানে কি? আমি এসে জানাজা করব। সম্মানিত ভাইয়ের আমার, এই কথা বলে যুবককে বিদায় দেওয়া হলো।
আল্লাহর নবীর ওই যুবক সাহাবী পাঞ্জাবি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, বাসায় চলে আসলেন, বাবাকে গোসল দিলেন, প্রাক্তন পাঞ্জাবি পরিয়ে দিলেন। এবার জানাজার পর্ব। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর ডাইনে বামে সামনে যারা বসে ছিলেন, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, অন্যান্য সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন, ওমর চলো আমরা জানাজার নামাজে যাই, চলো আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করি। এই কথা বলে আল্লাহর নবী বসা থেকে উঠতেছিলেন। এই কথা বলার পরে আল্লাহর নবী বসা থেকে উঠতেছিলেন। আল্লাহর নবী যখন উঠে দাঁড়িয়ে গেলেন, রাসূলের ডান পাশে হযরত ওমর ছিলেন বসা। হযরত ওমর আল্লাহর নবীর পাঞ্জাবির কানি আস্তিন টেনে ধরলেন। হযরত ওমর রাসূলের পাঞ্জাবির কানি আস্তিন টেনে ধরলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল তেমনি রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, রাসূলের পাঞ্জাবি টেনে ধরা কি ভাই বিয়াদবি না? রাসূলের পাঞ্জাবি টেনে ধরা কি বলেন বিয়াদবি কিনা? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন চলো জানাজায় যাই, অথবা জানাজায় যেতে হবে, চলো। রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, আর হযরত ওমর রাসূলের পাঞ্জাবি টেনে ধরলেন। আল্লাহ রাসূল বলে, ওমর পাঞ্জাবি ধরলে কেন? আমার পাঞ্জাবি তুমি টেনে ধরলে কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জানাজায় যাবেন না, আপনার যাওয়া উচিত না। আচ্ছা বলেন, হযরত ওমর রাসূল কোথায় যাবেন কোথায় যাবেন না, এই কথা কি ওমরের শিখিয়ে দিতে পারে? উচিত? এটা চরম বেয়াদবি না? মারাত্মক বেয়াদবি। এখন প্রশ্ন হলো, ওমরের মতো সাহাবী কি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করতে পারে? এটাও তো একটা কমন প্রশ্ন রয়ে যায়। কারণ ওমরের মতো সাহাবী রাসূলের সাথে বেয়াদবি করতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আসল বিষয়টা কি? বেয়াদবিও করতে পারে না, কিন্তু বাস্তবে তো করেই ফেলেছেন। বাহ্যিক দৃষ্টিতে তিনি যা করেছেন এটা তো বেয়াদবি করেছেন। আর যদি বেয়াদবি না করে থাকে, তাহলে কি করে একজন সাহাবী রাসূলের পাঞ্জাবি টেনে ধরেন? রাসূলকে কি করে বলতে পারে আপনি এই জানাজায় যাওয়া উচিত না? কোনটা উচিত আর কোনটা উচিত না, এটা কি রাসূল ওমরের কাছ থেকে শিখবেন, না ওমর রাসূলের কাছ থেকে শিখবেন? কি বলেন? মাথায় ধরতেছে? একটু বোঝানোর চেষ্টা করবেন। এবার রাসূল বলে, ওমর আমি নবী, আমার সাহাবী মারা গেছে, আমাকে যেতে হবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার সাহাবী বটে, কিন্তু ওটা তো ডাইরেক্ট টাটকা মুনাফিক, ডাইরেক্ট টাটকা মুনাফিক। এবার বলেন, রাসূলের সাহাবী, রাসূলের পিছনে নামাজ পড়েন, রাসূলের পিছনে ঘুরেন, রাসূলের সাথে বিভিন্ন জায়গায় যান, রাসূলের যেমন দাড়ি ওই সাহাবীর দাড়িও তেমন, রাসূলের যেমন টুপি ওই সাহাবীর টুপিও অমন ছিল, রাসূলের মাথার চুল যেমন লম্বা ছিল কাঁধ পর্যন্ত, ওই সাহাবীর মাথার চুলও লম্বা ছিল কাঁধ পর্যন্ত। অনুসরণে কোনো সমস্যা ছিল? অনুসরণে, লেবাসে, পোশাকে কোনো সমস্যা ছিল না। সমস্যাই ছিল বিশ্বাসে। কোথায়? বিশ্বাস। সম্মানিত ভাইয়েরা আমার, এবার বন্ধুরা আমার, আল্লাহর নবী বলে, ওমর
এই ব্যক্তি যদি মুনাফিক হয়েও থাকে, কিন্তু আমি তো নবী, আমার কি আল্লাহ তাআলা এখন পর্যন্ত জিবরাইলকে পাঠাই দেয় নাই, জিবরাইলকে পাঠানো হয় নাই। আর আল্লাহ পাক যদি চাইতেন যে এই জানাজায় যাওয়া যাবে না, তাহলে অবশ্যই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবরটা পৌঁছে দিতে। যেহেতু আমাকে নিষেধ করা হয় নাই, সুতরাং নিষেধ না পাওয়া পর্যন্ত আমি বসে থাকতে পারি না। বন্ধুগণ, কথা আমি আর সামনে নিতে পারছি না। ঘড়ি কি ষোলো? এটা হ্যাঁ, আমি তো দৌড় দেখতেছি। সম্মানিত ভাইয়ের আমার, কথাটা আমি শেষ করে দিচ্ছি। এবার রাসূল গেলেন, রাসূল নিজে জানাজার নামাজ পড়লেন। খুব ভালো করে শুনেন, রাসূল গেলেন, রাসূল নিজে জানাজার নামাজ পড়াইলেন। এখানে একটা মাঝখানের কথা রয়ে যা, উমর যান নাই, উসমান যায়নি, আলী যায়নি, হযরত আবু বকর এই জানাজায় অংশগ্রহণ করে নাই। তাহলে চারজন বড় বড় সাহাবী অংশগ্রহণ করলো না, এটা কি রাসূলের সাথে বেয়াদবি হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওমরের মতো সাহাবী রাসূলের জন্য জীবন দিতে পারে, বেয়াদবি করতে পারে না। এখানে একটা মাসালার ব্যাপার। মাসালা হলো, কোন মুনাফিক যদি মারা যায়, রাসূল জানাজায় গেছেন নবুয়তির খাতিরে, রাসূল জানাজায় গিয়েছেন নবুয়তি খাতিরে। আর হযরত ওমর, উসমান, আলী, আবু বকর তারা যান নাই, কারণ তারা নবী ছিলেন না। আর এখান থেকে একটা মাসআলা, সেটা হলো মুনাফিকের জানাজায় যাওয়াই জায়েজ না। মুনাফিকের জানাজায় যাওয়া জায়েজ নাই। আপনি যত বড় পাঞ্জাবি ওলাই হন আর যত বড় টুপি ওলাই হন, যদি প্রকৃত অর্থে আপনি মুনাফিক হন, আপনার জানাজা করাই জায়েজ না। জান্নাত জাহান্নাম তো পরের কথা, এবার আসল কথায় আসেন। রাসূল নিজে জানাজায় অংশগ্রহণ করলেন। আচ্ছা বলেন তো, রাসূল নিজে জানাজার নামাজ পড়াইলেন, আমরা যদি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করি রাসূল আমাদের জানাজা পড়াবেন? সম্ভব? আদৌ সম্ভব না। আমরা সবাই মিলে যদি বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বলি, হে রাসূল 18 কোটি মানুষের জন্য একটা পাঞ্জাবি দেন, মাত্র 18 কোটি মানুষের জন্য একটা পাঞ্জাবি চাই, পাবো? কারণ পাঞ্জাবি তো নাই। এবার ভালো করে শোনেন, 1 নম্বরে সাহাবী ছিলেন, 2 নম্বরে রাসূল যেই মসজিদের ইমাম ছিলেন, ওই মসজিদের মুসল্লি ছিলেন ওই সাহাবী আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। আমার রাসূল যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুসল্লি হলো আব্দুল্লাহ বিন উবাই। বন্ধুরা আমার রাসূলের পিছনে নামাজ আদায় করেছিলেন। রাসূলের যেমন পাঞ্জাবি, আব্দুল্লাহ বিন উবাইয়ের পাঞ্জাবিও তেমন ছিল। রাসূলের যেমন লম্বা লম্বা দাড়ি ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়িটাও তেমনই লম্বা ছিল। আমার রাসূলের মাথার চুল যেমন লম্বা ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথার চুলটা এরকম লম্বা ছিল। আদর্শগতভাবে সুন্নতের ভিতরে কোনো ত্রুটি ছিল না। এখন আসল কথা হলো, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আল্লাহর নবী জানাজার নামাজ পাবো না। 2 নম্বরে আল্লাহর নবীর পাঞ্জাবিও পাবো না। পাবো? এখন দেখেন, 1 নম্বরে রাসূলের সাহাবী, কতগুলো গুণ তার। 1 নম্বর গুণ হলো রাসূলের সাহাবী। 2 নম্বর গুণ হলো রাসূল যেই মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদের সে মুসল্লি। আমরা তো বনপুকুরের মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? আর সে বাইতুল্লাহর মুসল্লি, মসজিদে নববীর মুসল্লি। 4টেখানি কথা নয়। 3 নম্বরে ইন্তেকালের পরে রাসূলের পাঞ্জাবি পাইলেন। কি পাইলেন? 3 নম্বরে রাসূলের পাঞ্জাবি পাইলেন। 4 নম্বরে রাসূলের মুখের থুতু মুবারক আব্দুল্লাহ বিন উবাইয়ের ঠোঁটে লাগিয়ে দিলেন, এটা বরকতের জন্য দিয়েছিলেন। 5 নম্বরে আমার রাসূল নিজে তার জন্য দোয়া করেছিলেন। কি করেছিলেন? এখন রাসূল কি আপনার জন্য আমার জন্য দোয়া করবে?
আমরা পাবো? এখন মূল বিষয়টা শোনেন। 1 নম্বরে সাহাবী, খুব সবচেয়ে বড় একটা গুণ সাহাবী, চারটেখানি কথা না। 1 নম্বরে সাহাবী, 2 নম্বরে রাসূলের মসজিদের মুসল্লি, 3 নম্বরে রাসূলের পাঞ্জাবি প্রাপ্ত, 4 নম্বরে থুতু প্রাপ্ত, 5 নম্বরে জানাজা প্রাপ্ত। কি বলেন, ঠিক কিনা? 6 নম্বর যদি ধরি রাসূল দোয়া করলেন, কিন্তু আসল কথা হলো যখন রাসূল দোয়া করতেছিলেন তখনই জিবরাইল হাজির হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবরে রাখার পরে ওই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি, মনে আছে? বিসমিল্লাহ আলা মিল্লাতি, রাসূলের দলে রাসূল উড়াইলেন, এটা আমার দলের লোক। রাসূল যদি বলে আলা মিল্লাতি, এটা আমার না, এটা আমার দলের লোক। রাসূল নিজে বললেন এটা আমার দলের লোক। এরপরে মাটি দিলেন, মাটি দেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ এই তো লোকটা আমার দলের ছিল, তার চেহারা, শুরুতে, পোশাকে, মার্কায়, স্লোগানে সব আমার, সুতরাং হে রব এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও, এই লোকটাকে ক্ষমা করে দাও। বললেন আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও। যেই বললেন লোকটাকে ক্ষমা করো, আল্লাহ পাক বলেন ইস্তিগফিরি লাহুম, ইস্তাগফিরি লাহুম আও লা তাস্তাগফিরি লাহুম ইন তাস্তাগফিরি লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন নবী হে ইস্তাগফিরি লাহুম, আপনি কার জন্য ক্ষমা চান? আউলা তাস্তাগফির লাহুম, আল্লাহ বলেন আপনি যার জন্য ক্ষমা চান এই ব্যক্তিদের জন্য ক্ষমা চাওয়া আর না চাওয়া উভয়টাই সমান। আপনি যার জন্য ক্ষমা চাইতেছেন এর জন্য ক্ষমা চাওয়া আর না চাওয়া উভয়টাই সমান। তার মানে চাইলেও লাভ নাই, না চাইলেও লাভ নাই, সব জায়গায় লস। এরপরে আল্লাহ পাক বলেন ইন তাস্তাগফির লাহুম, তারপরেও যদি হে নবী তারপরেও যদি আপনি ক্ষমা চান, 1 বার 2 বার 3 বার 10 বার 20 30 50 60 70 মাররা, আপনি যদি একটানা 70 বারও ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক বলেন 70 বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ পাক 70 বার আমি প্রত্যাখ্যান করে দেব। এবার বলেন, রাসূলকে বলছেন আপনি এই ব্যক্তির জন্য আপনি যদি 70 বার ক্ষমা চান, আমি আল্লাহ পাক 70 বার আপনার দোয়াকে প্রত্যাখ্যান করে দেব। তাহলে আল্লাহর নবী পাঞ্জাবি দিলেন, জানাজা করলেন, থুতু দিলেন, নিজে দোয়া করলেন, এরপরও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন হে নবী 1 বার না 2 বার না, আপনি যদি যথাযথভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 70 বারও দরখাস্ত করেন, আমি আল্লাহ পাক 70 বার আপনার দরখাস্ত বাতিল করে দেব, ক্যান্সেল করে দেব, আমি গ্রহণ করব না। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ পাক একে ক্ষমা করব না, একে ক্ষমা করব না। কারণ মুনাফিক। কারণ কি? মুনাফিক প্রকাশ্যে দুশমন না, গোপন দুশমন। চেহারা পাঞ্জাবি, মসজিদে এসে মুসলমানের পরিচয় দেয়, কিন্তু মূলত সে মুসলমান নয়, সে অন্য এজেন্ট বাস্তবায়ন করে। মুনাফিক হিন্দুদের মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, হিন্দুদের মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, বৌদ্ধদের মধ্যে নাই। মুনাফিক হলো একমাত্র মুসলমানের ভিতরে। তাই আল্লাহর ওয়াস্তে এই ভাইরাসটা যাদের ভিতরে আছে, আপনি জাহান্নামে গেলে আমার কি লস? আমার কি লস আছে? আমার কোনো লস না। আমি আপনাকে বুঝাচ্ছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, স্পষ্ট দলিল দিয়ে। সূরা তওবা আয়াত নাম্বার 80। কত? এই সূরা যেতে তেলাওয়াত করলাম, এটা সূরা তওবার 80 নম্বর আয়াত। হারিকেন জানি বাসায় গিয়ে খুঁজবেন যে খতিব সাহেব বলল নাকি। আমি আপনার মঙ্গল কামনা করি, আপনি আমারও মঙ্গল করেন। আর মুনাফিকি করার কারণে আমাদের অধপতন আসছে। কথা বলেন ঠিক কিনা?
অনেক কথা ছিল, আমি শেষ করে দিচ্ছি।